ইঞ্জিনিয়ার সাহেব আমার বিল্ডিং এর ব্যাপারে কি ভাবলেন? এখন আপনি যদি আমার ডিজাইন অনুযায়ী করেন, প্রথমত আপনার খরচ কমে দেবো, দ্বিতীয়ত 10-12 বছর হলে এটা এমনি ভেঙে দেবো। ভাঙ্গে দেবো মানে? আরে বুঝেন না, দুনিয়া অনেক আপডেট, কয়েক বছর হলে ডিজাইন এটা নাও ভালো লাগতে পারে। দেখা যাবে পরে আবার ডিজাইন চেঞ্জ করতে গেলে বিল্ডিং ভাঙা লাগবে, আর ভাঙতে গেলে আবার এক্সট্রা একটা খরচ হবো। কি দরকার এত খরচ বাড়ানোর? তাও অবশ্য ঠিক কইছেন। আমার ডিজাইন অনুযায়ী করলে পরে ভাঙনে খরচ হচ্ছে দেবো, এখন করণে খরচ কম লাগবে। আর আপনি তো চিন্তা করেন কি 10-12 বছর হলে তো বিল্ডিং এমনি ভেঙে দেবো। কি রে তোর মতো কোনটা ভালো হয়? আরে আমার তো মনে হয় ইঞ্জিনিয়ার দিয়ে কামটা করানটাই ঠিক হইতো না। না এই জ্ঞান আপন ছোট ভাইয়ের বাগি না। 2-3 বছর আগে যখন আমগো বাড়িতে আইছিল আমার টাইমও খুলে দিছিল। কাজের অভিজ্ঞতা অনেক ভালো। আল্লাহর রহমতে আজ পর্যন্ত ইমুর কিছু হয় না। আশা করি বিল্ডিং এর কিছু হইতো না। দাঁড়ান দেখতাছি। কোন তো আমার হাতে দুইটা কি কিলে ফর্ম কিন্তু আই তো দেখতাছি ইট। দেখলে বা জিজ্ঞান কিনলে আচ্ছা এটা বাদ কোন তো দুইটা ইটের কোনটা কোন জালার মাটি দিয়ে তৈরি? এটা দিনাজপুরের মাটি দিয়ে তৈরি, আর এটা বরিশালের। উত্তর না। তাহলে আপনি প্রমাণ করে দেখেন কোনটা কোন জালার। না উত্তর ঠিকই আছে, আমি একটু টেস্ট করলাম আর কি। আচ্ছা তাহলে তোমার ডিজাইন অনুযায়ী কাজ করো আর 12 মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। আর টাকা পয়সা যা যা লাগে এগেতে লয়ে যায়, এগে আমার বিশ্বাস তো লোক। আচ্ছা তাহলে এই কথা রইলো। আচ্ছা মামা, আমি যে ড্রয়িংটা করলাম, ড্রয়িংটা কেমন হয়েছে? না সেরকম হইছে। তোর না কইছিলাম ফুলার কাজের অভিজ্ঞতা অনেক ভালো। আচ্ছা আমার দায়িত্ব 1.5 দূর পর্যন্ত আসলো, আপনি সাবি বুঝালেন। কি রে কি হিসাবে? বিল্ডিং এর তো এনো পর্যন্ত দরজাই লাগালাম না, কি হিসাবি? সাবি ঢুকাবে তালার ভিতরে, দরজা দিয়ে করবেন। এলো আপনি তালা সাবি বুঝালেন। আর আপনার এই পর্যন্ত টোটাল বিল্ডিং খরচ হচ্ছে 40,05,000-7,000। কি এই পর্যন্ত আমি 10,40,00,000 টাকা দিছি, তাহলে বাকি টাকা গেছে কই? কি কোন না কোন, আয় আপনার খরচ বাঁচানো রোডের বদলে মাছ দিলাম, সিমেন্টের বদলে সালি দিলাম। এবার আপনি কোন এত টাকা কেমনে খরচ হয়? কি রে আমার বাকি টাকা কই? এই যে আপনার এনো কামের শুরুতে এই পর্যন্ত আমি শ্রম দিতেছি, আমার একটা পারিশ্রমিক আছে না? এলে তুই 10 কোটি টাকা মেরে দিছ। মারলাম আর কই, ব্যাগটিয়া তো ব্যাংকে রেখে দিছি। তাহলে তো ভালো হইলো, টিয়াটি উড়ে দিয়ে দিস। এ কিলে দিতাম। আল্লাহ কাছে যে টিয়া হইলে কাছের মানুষের হক আদায় করতো, আল্লাহ আর বুঝে লইছি। আর আমি জানি আমার মন অনেক বড়, আপনি কিছুই কইতেন না। আচ্ছা যা হওয়ার হইছে, দেখি উপরে কাজগুলা কেমন আছে। আর সিঁড়িটা কোন দিকে? ইয়ে সিঁড়ি 10 তলা বিল্ডিং বানাইছি, উপরে একটা সিঁড়ি লাগবে না? ড্রয়িং এর ভিতরে তো সিঁড়ি ছিল না, আর আপনি যে বান্দরের না উপরে উঠবেন আগে কইবেন না? তুমি কি বেকুব? 10 তলা বিল্ডিং এর সিঁড়ি ছাড়া কেমন উঠবো? আর হিসেবে তো ঠিকই আছে, সিঁড়িটা না দেন জায়গা মারছে গেল, খরচও বাচ্চা গেল। সারে যা করছে আমার ভালো লাগিয়ে তো করছে। কি রে হ্যাঁ নাই ভুল করছে, তোর না দায়িত্ব দিয়ে গেলাম, তুই কই আসিলি? আর কোয়েন না, যেদিন সাড্ডা ডালাই দিয়েছে সেদিন রাতের বেলায় সিঁড়িটার কথা ভাবছিলাম। চিন্তা করলাম রাত যেহেতু বেশি হয়ে গেছে, পরের দিন ঠিক করে দিয়াম। কোন সকালবেলা আয় দিই মরা সাদেরা শক্ত হয়ে গেছে, আর কি করার আছে কোন? না ঠিকই আছে, একজনে ছাদ ডালাই দিয়ে গেছে আর একজনে ছাদ শক্ত হয়ে গেছে গিয়া, আরো ধ্বংস করে এলা। আর আপনি এত ফেরা নিয়েন না তো, আমি কয়েকদিন আগে লোহা পাস করছি, নতুন ডিজাইনের একটা সঙ্গে বানিয়ে দিমু, সেটা দিয়ে ইজিলি ভাই উপরে দিতে পারবেন। আর না আপনার একটু দোষ আছে, আপনি তো পারতেন সিঁড়িটার ব্যাপারে আর আগে একটু লয়া দিতেন। না রে দোষ কিল্লে তোকে মতন অযথা করে দিয়ে বিল্ডিংটা করাইলাম। আচ্ছা মামা যা হয়েছে, টিয়াটা যদি ক্লিয়ার করে দিয়ে দিতেন। টিয়ানি তুই প্রথমত আর বিল্ডিং ধ্বংস করছত, দ্বিতীয়ত তুই 12 মাসের কাম 1 বছর করছত, তোর কোনো টি দিতাম না। কিও ভাই এত কষ্ট করে জীবনের প্রথম ডিজাইনটা করলাম, আর কি কোনো টিয়া দিত না? দাঁড়ান দেখতাছি। আচ্ছা যাওয়ার হইছে, আপনি কোনো চিন্তা করেন না, আর আমি তো না আছি। তাহলে আপনি বিল্ডিংটা ঘুরে ঘুরে দেন, আমি নিচে ইঞ্জিনিয়ার সহ 2 কাপ চা খাই আইয়েন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কি আপনারা কইলেন বিল্ডিং 10-12 বছর ঠিক বেড়ে যে অনেক ভেঙে গেল? মনে হয় সালির পরিমাণ বেশি হয়ে গেছে। তাহলে ঠিকই আছে, ওই যে ময়মুরের বিঘা একটা কথা আছে না, হারামের কোনো আরাম নাই, আপনার বেলা এমনি গেছি। আর আপনি যদি ব্যাংকে ঢুকাইছেন হেডি তো আর হক।